আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাস্তা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে স্বাদমতো লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিলে কিন্তু নাস্তাগুলো বানানোর পরে অনেক মুচমুচে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল নিয়ে তারপর ডোয়ের উপরে এভাবে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি যতক্ষণ না পর্যন্ত পুর বানাচ্ছি ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ডোটাকে ঢেকে রাখবো। কড়াইতে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 1 মিনিটের মতো পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে নিব। পেঁয়াজ খুব বেশি ব্রাউন করে ভেজে নেওয়ার দরকার নেই। হালকা পরিমাণ ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন ডিমটাকে ভালো মতো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর ডিমটাকে কিন্তু খুব বেশি ভেজে নেওয়া যাবে না, এরকমভাবে হালকা পরিমাণ ভেজে নেওয়ার পরে অ্যাড করে দিচ্ছি একটি ম্যাশ করে রাখা আলু। এখানে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি মিডিয়াম সাইজের একটি আলু। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা। এখন 4 থেকে 5 মিনিটের মতো নেড়েচেড়ে নিলেই কিন্তু পুর বানানো হয়ে যাবে। আর এই পুরের মধ্যে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না। পুরটা এভাবেই খেতে খুবই ভালো হয়। আর আপনাদের কাছে চটপটির মশলা না থাকলে চাট মশলা অথবা গরম মশলাও দিতে পারবেন, তাতেও কিন্তু টেস্ট ভালো আসবে পুরের। এখন ডো থেকে আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এখন আমি রুটি বেলে নিচ্ছি। রুটিগুলোও কিন্তু এভাবে ছোট ছোট করে বেলে নিব। এখন আগে থাকতে বানিয়ে রাখা ডিম আর আলুর পুর এই রুটির উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর রুটিটার মুখ 2 সাইড থেকে টেনে এভাবে বন্ধ করে দিচ্ছি। আপনারা হাতের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব সহজেই কিন্তু এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এখন মুখটাকে আমি এভাবে সিল করে দিচ্ছি। ঠিক আমরা যেভাবে পুরি বানিয়ে থাকি ঠিক সেভাবেই কিন্তু আমি এই নাস্তাটি শেপ দিয়ে দিব। এখন বেলুনি দিয়ে হালকা হাতে একটু বেলে নিচ্ছি। খুব বেশি প্রেস করে বেলতে গেলে কিন্তু সাইড থেকে পুর বের হয়ে যাবে। আর সবগুলো আমি এভাবে বানিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল কড়াইতে দিয়ে এক এক করে ভেজে নিব। নাস্তাগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়ে তারপর অপর সাইড উল্টে দেব। তো দেখুন এই সাইড থেকে কিন্তু খুব সুন্দর একটি গোল্ডেন কালার হয়ে এসেছে। আর এই নাস্তাগুলো উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু কালার সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেক মুচমুচে হবে। অবশ্যই এই 6-7 মিনিট কিন্তু চুলার ফ্লেম লোতে রেখে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি তুলে পরিবেশন করে নিয়েছি। আর একটি নাস্তা আপনাদের সাথে এখন ভেঙে শেয়ার করব, তাহলে বুঝতে পারবেন যে নাস্তাটি কি পরিমাণ মুচমুচে হয়েছে। আর নাস্তাটি খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বিকেলের নাস্তা এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। চায়ের আড্ডা একদম জমে উঠবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।